নমস্কার বন্ধুরা, চলুন সাথে ঘুরে আসা যাক আমাদের অন্ধ্রপ্রদেশের সৈকত শহর ভাইজাগ বা বিশাখাপত্তনম থেকে, আর দেখে আসি সেখানে কি কি দেখার মতো আছে। আমরা এখন আছি ভাইজাগের যেটা মেন বিচ, একদম শহরের মাঝখানে যে বিচটা, সেই বিচটার নাম হচ্ছে রামকৃষ্ণ বিচ। অর্থাৎ এর সাথেও যেন কোথায় একটা বাংলার কানেকশন আছে। এই বিচের পেছনেই আছে শ্রী রামকৃষ্ণদেবের কর্মস্থল দক্ষিণেশ্বর মন্দিরের একটি রেপ্লিকা। কলকাতা থেকে ভাইজাগের দূরত্ব হচ্ছে 900 কিলোমিটার, গাড়িতে গেলে সময় লাগবে 14 ঘন্টা। তাছাড়া ডেইলি 10টারও বেশি ট্রেন আছে এবং কলকাতা থেকে ডাইরেক্ট ফ্লাইটও আছে ভাইজাগ আসার জন্য। ভাইজাগের সমুদ্র খুব সুন্দর, কিন্তু খুব রাফ আর পাথরে ভরা, সেজন্য এই সমুদ্রে কিন্তু চান করা যায় না। তবে চান না করা গেলেও ভাইজাগে দেখার মতো আরো অনেক কিছু আছে, সেগুলো কি দেখতে থাকুন এই ভিডিওটি জানতে পারবেন। রামকৃষ্ণ বিচে খানিকক্ষণ সময় কাটিয়ে আপনারা সোজা চলে আসতে পারেন মৎস্য দর্শনীতে। একদম রামকৃষ্ণ বিচের পেছনেই হেঁটেই আসতে পারেন, তাছাড়া অটোও আছে। মৎস্যদর্শিনী হচ্ছে ভাইজাগের একটি অ্যাকোয়ারিয়াম, যেখানে বিভিন্ন রকমের মাছ রাখা আছে, কচ্ছপ রাখা আছে। দুটি ঘরের মধ্যে অনেক রকম মাছ আছে। টিকিট হচ্ছে 50 টাকা বড়দের জন্য, 20 টাকা ছোটদের জন্য। আপনারা এখানে এলে অবশ্যই এটা ঘুরে দেখতে পারেন। মেন রোডের ওপরেই সি বিচের ঠিক ধারে এই মৎস্যদর্শিনী অ্যাকোয়ারিয়ামটি। এখানে সামুদ্রিক মাছই বেশি আছে এবং সে সঙ্গে আছে কচ্ছপ এবং অন্যান্য প্রাণীও। এরকম প্রচুর কাঁচের ঘরের মধ্যে এই মাছগুলি আছে। কিছু মাছ এরকম ছাড়া জায়গাতেও আছে, যেমন এই পুলটার মধ্যে মাছ আছে। তাছাড়া এরকম অনেক ঘর আছে, আর এই ঘরগুলি প্রত্যেকটি এসি, তাই গরমে এলেও কোনো রকম অসুবিধা হবে না। আপনারা আরামে গরমের মধ্যেও ঘুরতে পারবেন, কারণ কি ভেতরটা শীতাতাপ নিয়ন্ত্রিত। ভাইজাগ হচ্ছে আমাদের দেশের ডিফেন্সের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা, সেজন্য এখানে ডিফেন্সের বেশ কয়েকটি মিউজিয়াম আছে। আমরা এবার সেই মিউজিয়ামগুলো ঘুরে ঘুরে দেখব। মৎস্যদর্শিনী থেকে সমুদ্র ধার বরাবর মাত্র 1.5 কিলোমিটার এগিয়ে গেলেই আপনারা প্রথমে দেখতে পাবেন সি হেরিয়ার মিউজিয়াম। 2023-এ এই মিউজিয়াম তৈরি হয়েছে। এখানে ইন্ডিয়ান নেভির ডিকমিশন করা একটি সি হেরিয়ার প্লেনকে ডিসপ্লে করে রাখা হয়েছে, যেখানে প্লেনের সমস্ত জিনিসপত্র দেখা যায়। আরেকটু এগিয়ে গেলেই সমুদ্রের ধারে আছে আমাদের এশিয়ার প্রথম সাবমেরিন মিউজিয়াম, যেখানে একটি কুরসুরা সাবমেরিন আছে। এবং ঠিক রাস্তার উল্টো পারে আছে এয়ারফোর্সের এয়ারক্রাফট মিউজিয়াম, যেখানে একটি TU-142 এয়ারক্রাফট ডিসপ্লে করা হয়েছে। এই তিনটে মিউজিয়ামের এন্ট্রি টিকিট হচ্ছে বড়দের জন্য 70 টাকা আর ছোটদের জন্য 40 টাকা। তবে 140 টাকার একটা টিকিট কাটলে আপনারা তিনটে মিউজিয়ামে ঘুরে দেখতে পারেন। আর এই মিউজিয়ামগুলো প্রত্যেক দিন দুপুর 2টোর সময় খোলে, তবে রবিবার দিন সকাল 10টায় খোলে আর সন্ধ্যে 8:30টায় বন্ধ হয়। প্রথমে একটি হলের মধ্যে দিয়ে আপনাদের যেতে হবে, যেখানে মূল এয়ারক্রাফটটি আছে। এই হলে আমাদের এয়ারফোর্সের আর দেশের বিভিন্ন অ্যাচিভমেন্ট এখানে মডেলের মাধ্যমে দেখানো হয়েছে। যেমন এখানে দেখানো হয়েছে একটি এয়ারফোর্সের পাইলট কোথায় বসে প্লেনটিকে অপারেট করেন। হাত দেওয়া বারণ এই প্রত্যেকটি জিনিসে। এয়ারফোর্সের বিভিন্ন ইকুইপমেন্ট, বিভিন্ন মিসাইল কীরকম দেখতে হয়, কীরকম সাইজ হয়, সেগুলো সব এখানে ঘুরলে মোটামুটি একটা আইডিয়া করতে পারবেন। এই হলগুলোও কিন্তু প্রত্যেকটা এসি এবং এখানে গরমে কোনো রকম অসুবিধা আপনাদের হবে না। এই মডেলটা দেখে যেমন বুঝতে পারবেন একটি এয়ারফোর্সের প্লেনের ইঞ্জিন কত বড় হয়। এবার এই যে প্লেনটি দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে এই এয়ারক্রাফট মিউজিয়ামের প্রধান দ্রষ্টব্য, একটি AT-142 এয়ারক্রাফট, যেটার ভেতরে ঢুকে দেখা যায়। একটা ফাইটার প্লেনের ভেতরে কী সব জিনিসপত্র থাকে সেগুলো এখানে না এলে বুঝতে পারবেন না। ডিটেল সমস্ত কিছু আছে, একদম প্রিজার্ভ করে রাখা আছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। সেজন্য আমিও করিনি এবং আপনারাও এলে কিন্তু দয়া করে করবেন না, কারণ কি এটা আমাদের দেশের সুরক্ষার বিষয়। তবে ভিডিও না করা গেলেও এত বড় একটা এয়ারক্রাফটকে ঘুরে দেখার আনন্দ এতটুকুও কম হয় না। আমাদের কলকাতার নিউ টাউনেও কিন্তু একটা এয়ারক্রাফট মিউজিয়াম আছে, এবং সেখানেও একটি এয়ারক্রাফটের ভেতরে ঢুকে আপনারা দেখতে পারেন যে এই ফাইটার প্লেনগুলো কীরকম হয়। রাস্তার উল্টোপাড়ি সাবমেরিন মিউজিয়াম, এখানেও টিকিটের দাম ইন্ডিভিজুয়াল কাটতে গেলে একই, মানে এক একজনের 70 টাকা করে আর বাচ্চাদের 40 টাকা করে। এই সাবমেরিন মিউজিয়ামও খোলা থাকে প্রত্যেক দিন দুপুর 2টো থেকে রাত 8:30 অবধি। তবে রোববার দিন সকাল 10টায় খোলে এবং সন্ধ্যে 8:30টার সময় বন্ধ। এই সাবমেরিনটির ইতিহাস এবং এই সাবমেরিন সম্বন্ধে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট এখানে এই বোর্ডের মাধ্যমে দেখানো আছে, যেগুলো পড়লে সাবমেরিনটা সব দেখতে আরও ভালো লাগবে। বিশাল সাবমেরিনটা, মানে সামনে থেকে দেখলে বোঝা যায় যে একটা সাবমেরিন কত বড় হতে পারে, আমাদের কোনো ধারণাই নেই। যেমন এইটা হচ্ছে সাবমেরিনটার এক নোঙর, স্রেফ নোঙরটা ভাবুন কত বড়। আর এই হচ্ছে মূল সাবমেরিনটি, যেটা মানে একদিক থেকে দেখলে অন্যদিকে শেষ অবধি দেখা যাচ্ছে না। এটার ভেতরে ঢুকে আমরা এবার দেখব
দেখবো একটা ভেতরে কী কী যন্ত্রপাতি থাকে, সাবমেরিনে কীরকম করে নাবিকরা থাকেন, সেগুলো সব দেখা যাবে। সাবমেরিন মিউজিয়াম দেখে আমরা বেরোলাম, একদম সি বিচের ওপরে এই মিউজিয়ামটি, সেজন্যে বেরোলেই সামনে সমুদ্র দেখা যাচ্ছে, একদম সি বিচের ওপরে, দারুণ লোকেশন। একটা সাবমেরিনের ভেতরে যে কত রকমের যন্ত্রপাতি থাকতে পারে এবং সেখানে কি করে একজন নাবিক থাকে, সেগুলো কিন্তু এই সাবমেরিন মিউজিয়ামে না এলে আপনারা বুঝতে পারবেন না। তাহলে ভাইজাগ এলে অবশ্যই এখানে একবার আসবেন। এই এয়ারক্রাফট মিউজিয়াম আর সাবমেরিন মিউজিয়াম ছেড়ে একটুখানি এগিয়ে গেলেই সমুদ্রের ধারে আছে এই ভিক্টোরি অ্যাট সি নামক মনুমেন্টটি। আমাদের 1971-এ ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধতে আমাদের বিশাখাপত্তনমের যে গুরুতর ভূমিকা ছিল, সেইটার পরিপ্রেক্ষিতেই এই মনুমেন্টটি তৈরি হয়েছে। এই বিশাখাপত্তনমের থেকে একটু দূরে সমুদ্রের মধ্যেই পিএনএস গাজী আমাদের আক্রমণ করতে এসেছিল এবং তাকে আমাদের নৌসেনা টর্পেডো বা বোমা মেরে ডুবিয়ে দিয়েছিল। ডিফেন্সের এই মিউজিয়ামগুলো ছাড়াও সমুদ্রের ধারে খানিকক্ষণ ঘুরতে পারেন। আর তাছাড়া এখানে যেহেতু সমুদ্রে প্রচুর পাথর, সেজন্যে এখানে একটি লাইট হাউসও আছে। সমুদ্রের ধারে একটি সুন্দর লাইট হাউস আছে, যেটি এখন একটি প্রাইভেট রিসর্টের মধ্যে, তাই লাইট হাউসে চড়তে পারবেন না, তবে বাইরে থেকে অবশ্যই দেখতে পাবেন। এরপরে চলুন যাওয়া যাক কৈলাসাগিরি। ভাইজাগের ভেতরেই এটি একটি ছোট্ট পাহাড়। নিচ থেকে ওঠার জন্যে এখানে রোপওয়ে আছে, আর পাহাড়ের ওপরে আছে একটি সুন্দর পার্ক, যেখানে আপনারা ঘুরতে পারেন এবং পিকনিক করতে পারেন। রোপওয়ের ভাড়া হচ্ছে প্রত্যেক জন প্রতি 150 টাকা এবং বাচ্চাদের জন্য 80 টাকা। এই ভাড়াটা কিন্তু যাওয়া এবং আসা দুটোর জন্যে, অর্থাৎ আপনারা এই টিকিট কেটে রোপওয়েতে উঠতেও পারবেন এবং পার্ক ঘুরে রোপওয়েতে নেমেও আসতে পারবেন একই টিকিটে, তার জন্য অন্য কোনো টিকিট কাটতে হবে না। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা রোপওয়েতে উঠছি। খানিকক্ষণ একটু লাইন দিতে হবে, তবে এখান থেকে খুব সুন্দর এই ভাইজাগ শহরের দৃশ্যটি দেখা যায়। এইগুলো হচ্ছে রোপওয়ের কারগুলি, এগুলো সোজা চলে যাচ্ছে এখান থেকে একেবারে কৈলাসগিরি পাহাড়ের ওপরে, যেখানে পার্কটি আছে। রোপওয়ে ছাড়া এই পাহাড়ে আপনারা হেঁটেও উঠতে পারেন, ছোট ছোট সিঁড়ি আছে, আর তাছাড়া গাড়ি করেও আসা যায়, গাড়ি আসারও সম্পূর্ণ ব্যবস্থা আছে। রোপওয়ে থেকে এইদিকে এই রাস্তাটা হচ্ছে সোজা পার্কে যাওয়ার রাস্তা। এই পার্কটিতে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড আছে, যেমন এই টয় ট্রেনটি, এটি গোটা পার্কটার একটা চক্কর লাগিয়ে দেয়। বিশাখা এক্সপ্রেস নাম এটার, এবং খুব সুন্দর, এটা বাচ্চাদের খুব ভালো লাগবে। এসি এবং নন এসি দুরকম ব্যবস্থাই আছে, সেই হিসেবে টিকিটগুলো কাটতে হবে। টিকিট কেটে খানিকক্ষণ ওয়েট করেই আপনারা এই টয় ট্রেনে চেপে গোটা পার্কটা একবার চক্কর কাটতে পারেন। কেনাকাটার জন্য বিভিন্ন রকমের দোকানপাট, তাছাড়া বিভিন্ন রকম খাওয়া দাওয়ার দোকানও আছে উপরে। একটা বিকেল বা দুপুর এখানে কাটিয়ে বিভিন্ন রকম খাবার দাবার খেয়ে একটা পিকনিক করে যেতে পারেন এখান থেকে। যেমন এই বাচ্চাদের পার্কটাতে বিভিন্ন রকম রাইড আছে, যেগুলো বাচ্চারা খুব এনজয় করবে। দেখতে পাচ্ছেন অনেক রকমের রাইড আছে এখানে। নাম যেহেতু কৈলাসাগিরি, তাহলে শিব পার্বতীর সঙ্গে কিছু সম্পর্ক তো থাকতেই হবে। পার্কের ঠিক মাঝখানে আছে শিব পার্বতীর সুন্দর সাদা এই মূর্তিটি, যেগুলি পার্কটিকে একটি অন্য মাত্রা দিয়েছে। অপূর্ব সুন্দর এই মূর্তিগুলি, আর তাছাড়া তার সামনে ফোয়ারা আছে, যেটা বিকেলবেলা চালানো হয়। পার্কটি খুব সুন্দর সাজানো গোছানো, সবুজে ঘেরা, প্রচুর গাছপালা আছে। খানিকক্ষণ এখানে সময় কাটিয়ে যেতে খুব ভালো লাগবে। পার্কের ভিতরে এটা একটা স্কাল্পচার পার্ক, বিভিন্ন রকমের স্কাল্পচার এখানে আছে, বেশ কয়েকটি স্কাল্পচার আছে, বেশ সুন্দর জায়গাটা। এটা একটা বিশ্ব শান্তি ক্ষেত্র পার্কের ভেতরেই, যেখানে প্রত্যেক ধর্মের জন্য আলাদা আলাদা জায়গা করা আছে। সব ধর্ম একসাথে এই জায়গাটায় আছে। খুব সুন্দর শান্ত পরিবেশ জায়গাটি, ভাল লাগবে। ওপর থেকে আশেপাশের পাহাড়ের, সামনের সমুদ্রের এবং ভাইজাগ শহরের দৃশ্যটি খুব সুন্দর। সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, পরিবেশও খুব ভালো। ভাইজাগ সিটি সেন্টার থেকে মাত্র আধ ঘন্টার দূরত্বে এই কৈলাসগিরি। এখানে রোপওয়ে আছে, টয় ট্রেন আছে, এখান থেকে পাহাড় আর সমুদ্র, আর সেই সঙ্গে ভাইজাগ সিটি দেখার সুন্দর দৃশ্য। তাহলে একটা দুপুর আপনারা খুব সুন্দরভাবে এখানে কাটিয়ে যেতে পারেন। এই শান্ত পরিবেশে সত্যি খুব ভালো লাগবে। পার্কে ঘোরা শেষ করে যেভাবে রোপওয়েতে উঠেছিলেন, ঠিক সেভাবেই আবার রোপওয়ে করে নেমে আসুন নিচে।
এর পরের গন্তব্য হচ্ছে কৈলাসগিরি পার্কের কাছেই টেনেটি পার্ক আর টেনেটি বিচ। খুব সুন্দর সাজানো গোছানো পার্কটি। এখানে হাঁটার ট্র্যাক বা জগিং ট্র্যাকও আছে, যেখানে সকাল বিকেল লোকেরা আসেন জগিং করতে। তাছাড়া এই পার্কে বা পার্কের সামনে একটি অ্যাডেড অ্যাট্রাকশন আছে, চলুন দেখা যাক সেটা। এই পার্কের সামনে বিচে মানে টেনেটি বিচে একটি জাহাজ, বাংলাদেশের একটি জাহাজ এমভি মা, এই জাহাজটি এখানে বিচড হয়ে গেছে, অর্থাৎ এটি সমুদ্রের ধারে এসে বালিতে আটকে গেছে। তাই সেই জাহাজটি নিজেই একটি দ্রষ্টব্য জিনিস হয়ে দাঁড়িয়েছে। টেনেটি বিচটি খুব সুন্দর, কিন্তু দেখতেই পাচ্ছেন সমুদ্র এখানে খুব উত্তাল, পাথরে ভরা। বিচে বালি খুব কম আছে, সেজন্য জলে নামা যায় না। সেই কারণেই হয়তো এই জাহাজটি এখানে পাড়ে আটকে গেছে। তবে সেই জাহাজটির অবশ্যই ক্ষতি হয়েছে, কিন্তু এখানে আপনারা এত সামনে থেকে একটা জাহাজ এখানে এসে দেখতে পাবেন। আমরা এখন আছি টেনেটি পার্ক বিচে। এটা একটা পার্ক যেটা কৈলাসগিরির ঠিক তলায়। পার্কটা মোটামুটি ভালো, বসার জায়গা আছে। তবে তার থেকে বেশি যেটা মানে ইন্টারেস্টিং সেটা হচ্ছে আমার পেছনের এই জাহাজটা। এটা একটা গোটা জাহাজ, একটা বড় জাহাজ, যেটা বিচে স্ট্র্যান্ডেড হয়ে গেছে এবং তারপরে এখানেই অ্যাবান্ডেন্ট হয়ে গেছে। তাই এই টেনেটি পার্কের নিচে যদি আপনারা আসেন তাহলে এই জাহাজটাকে আপনারা দেখতে পাবেন, এবং এইটাকে দেখার জন্যই আমি এত দূরে এসেছি। দেখতেই পাচ্ছেন বিচে লোকেরা ভিড় করেছে জাহাজটিকে দেখার জন্যে। জাহাজটি আর সমুদ্রে যাবে না, জাহাজটি অ্যাবান্ডেন্ট হয়ে গেছে, কিন্তু এখনও জাহাজটির ভেতরে লোক আছে। জাহাজ সংস্থার কিছু লোকই হয়তো এখনও আছে, তাদেরকে আমরা নিচ থেকে দেখতে পাচ্ছি। এত কাছ থেকে একটা জাহাজ এর আগে আমি দেখিনি। দেখতেই পাচ্ছেন জাহাজটা একদম বিচের সামনেই আছে, টেনেটি পার্কের তলায়। এই পোর্ট শহর ভাইজ্যাগে এসে এটা একটা নতুন অভিজ্ঞতা, এত কাছ থেকে একটা জাহাজকে দেখতে পাওয়া। ভাইজ্যাগ শহরের মধ্যে কী কী দ্রষ্টব্য জায়গাগুলি আছে সেগুলো এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখালাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। এছাড়া আপনারা ভাইজ্যাগ থেকে একদিনের ট্যুরে ঘুরে আসতে পারেন আরাকু ভ্যালি এবং তার সঙ্গে বোরা কেভ। এগুলি ভাইজ্যাগের খুবই কাছে এবং একদিনের ট্যুরে খুব সুন্দরভাবে ঘুরে আসা যায়। তাছাড়া ভাইজ্যাগে কিছু বড় বড় মার্কেট আছে, সেখানে আপনারা কেনাকাটা করতে পারেন। কলকাতা থেকে খুব সহজেই ঘুরে যেতে পারেন ভাইজ্যাগ থেকে 2 দিন বা 3 দিনের একটি ট্রিপে বা একটি লং উইকেন্ডে। ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।